যুব কংগ্রেসের ডেপুটেশন, স্বাস্থ্য দপ্তরে নিয়োগ প্রক্রিয়ায় ভুতুড়ে কাণ্ড। অনলাইন রেজিস্ট্রেশনের জন্য যে সাইটটি দেওয়া হয়েছে সেটাই নাকি অচল হয়ে গেছে, আর খুলছে না। এই ভুতুড়ে কাণ্ডে বিড়ম্বনায় পড়তে হলো চাকরি প্রার্থীদের। তারপর নতুন আরেকটি সাইট দেওয়া হলে মাত্র 7 দিনের সময় দেওয়া হয়। এত কম সময়ের মধ্যে হাজার হাজার যুবক যুবতী রেজিস্ট্রেশন করতে গেলে সাইটে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। তাই এই বিষয়ে সোচ্চার হয়েছে যুব কংগ্রেস। স্বাস্থ্য দপ্তরে ল্যাবরেটরি টেকনিশিয়ান, রেডিওলজি ও অপটিমেট্রিক পদের জন্য লোক চাওয়া হয়। বলা হয়েছিল চাকরি প্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করানোর জন্য। প্রদেশ যুব কংগ্রেসের অভিযোগ, প্রায় 25,000 যুবক যুবতী আবেদন করার পর অনলাইনের সেই সাইটটি অকেচু হয়ে যায়। তারপর নতুন একটি সাইটে আবেদন করার জন্য বলা হলেও সময় দেওয়া হয় মাত্র 7 দিন। এত কম সময়ের মধ্যে আবেদন করতে গেলে দেখা যাচ্ছে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। এই অবস্থায় যুব কংগ্রেসের দাবি, অনলাইনের পাশাপাশি অফলাইনেও যেন আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ বেকারদের জন্য দেওয়া হয়। পাশাপাশি আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ আরো 7 দিন বাড়ানো হোক। শুক্রবার প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহার নেতৃত্বে এক প্রতিনিধি দল এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দেয়। কিছুদিন আগে ডাইরেক্টর অফ হেলথ অ্যান্ড সার্ভিসেস থেকে একটা রিক্রুটমেন্ট দেওয়া হয়েছিল, যেখানে অনলাইন রিক্রুটমেন্ট রেজিস্ট্রেশন করতে বলা হয়েছিল, যেখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাডের জন্য 39টা পোস্ট, রেডিওলজি অ্যান্ড ইমেজের জন্য 27টা পোস্ট, আর অপটিমেট্রিক্সের জন্য 19টা পোস্টের রিক্রুটমেন্ট ছিল অনলাইন। কিন্তু আমরা দেখেছি যে তার কিছুদিন পরে যখন মোটামুটি 20-25 হাজার ছেলেমেয়েরা এই চাকরির জন্য অ্যাপ্লাই করে ফেলেছিল, তারপরে দপ্তর থেকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে যেখানে লিখেছে ডিউ টু টেকনিক্যাল ইস্যুস ত্রিপুরা স্টেট ডাটা সেন্টার, মানে যেখানে এই লিঙ্কটা টিপে যেখানে সবাই তার নিজের রেজিস্ট্রেশন করেছিল সেই সাইটটাই বলে টেকনিক্যাল ইস্যুসের জন্য সবাই যে বায়োডেটা এবং রেজিস্ট্রেশন ছিল সেটা তারা খুঁজে পাচ্ছে না। আশ্চর্যকর ব্যাপার, এত বড় একটা দপ্তর, এত বড় একটা সাইট, সেটা ক্র্যাশ করে গেছে। এবং তারপরে 7 দিনের টাইম দিয়েছিল যাতে রিসাবমিট করা হয়। কিন্তু আমাদের কাছে খবর আছে যে যখন রিসাবমিট করার জন্য বলা হয়েছে, অনেক লোক রিসাবমিট করেছেন, কিন্তু ম্যাক্সিমাম অধিকাংশই ছাত্রছাত্রীরা বা যুবক যুবতীরা যারা এই চাকরির জন্য রেজিস্ট্রেশন করতে চেয়েছে বা রেজিস্ট্রেশন করতে চেয়েছে, তাদের এই সার্ভার ডাউনের প্রবলেমে তারা রেজিস্ট্রেশনটা করতে পারেনি। আমাদের দাবি একটাই থাকবে যে আরও 7 দিনের টাইম যাতে দেওয়া হয় এবং এখানে এই দপ্তরের ভেতরে যাতে একটা অফলাইন রেজিস্ট্রেশন সেন্টার খোলা হয়। যারা করতে পারছে না, যাদের সার্ভার প্রবলেম আসছে এই সাইটে, এই সার্ভার প্রবলেম যাতে না হয়, অতি সত্বর যাতে এটাকে ঠিক করা হয় এবং তারপরে আরও 7 দিন বাড়িয়ে এবং এখানেও যাতে একটা অফলাইন রেজিস্ট্রেশন সেন্টার খোলা হয়, যার দরুন ছেলেমেয়েদের জন্য ইজি হবে এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য। এই দাবি নিয়ে আমরা আজকে এখানে এসেছি এবং খুব লজ্জাস্কর ব্যাপার যে এত বড় একটা সাইট যেখানে 20-25 হাজার ছেলে পরীক্ষার রেজিস্টার করেছে জবের জন্য, সেই সাইটটাই ভ্যানিশ হয়ে গেছে। এবং আমরা এর থেকে বেশি আর কি আশা করতে পারবো এই সরকারের থেকে। রিপোর্ট সিএনটিভি। CNTV, channel for news and entertainment.